আসসালামু আলাইকুম। বেসরকারি শিক্ষকদের জন্য দুঃসংবাদের পরে দুঃসংবাদ। আসলে কেউই ভালো নেই, কোনো বেসরকারি শিক্ষকই ভালো নেই। যা কিছুই হোক বেসরকারি শিক্ষকদের জন্য কেবল তালবাহানাই হয়। ইএফটির ফাঁদে পড়ে কিন্তু ডিসেম্বর মাসের বেতন, এই প্রথম লট, দ্বিতীয় লট, তৃতীয় লট, এই লটের গ্যারাকলে পড়ে কিন্তু এখনও পর্যন্ত অনেক শিক্ষক ডিসেম্বরের বেতনই পাননি। এর মধ্যে জানুয়ারি মাস শেষ হয়ে আজ ফেব্রুয়ারির 10 তারিখ, এখনও পর্যন্ত জানুয়ারি মাসের বেতন বিষয়ে কোনো কিছুই নিশ্চিত করে বলতে পারছে না কর্মকর্তারা। এই এই সপ্তাহে তো হচ্ছেই না, আগামী সপ্তাহে হবে কিনা তা নিয়েও দ্বিধা রয়েছে। কারণ এখন শোনা যাচ্ছে যে ইএফটিতে হলেও বেতন নাকি সাবমিট করতে হবে প্রতিষ্ঠান প্রধান বেতন সাবমিট করার পরেই তারা বেতন প্রসেস করার জন্য পাঠাবেন। সুতরাং ইএফটি দেখা যাচ্ছে যেই লাউ সেই কদুই হয়ে যাচ্ছে, অর্থাৎ ইএফটি আসলে লাউ নাকি কদু সেটা নিয়ে কিন্তু এখন সংশয় রয়েছে। এখন পর্যন্ত যেই তথ্য দিচ্ছে, ডেইলি ক্যাম্পাস দিচ্ছে, এবং আমরাও কিন্তু একাধিক ইউনিসের কর্মকর্তাদের সাথে ফোনে কথা বলেছি, তারা জানুয়ারির বেতন সম্পর্কে স্পষ্ট করে কিছু বলতে পারেননি। চলতি সপ্তাহের মধ্যে ওই ডিসেম্বরের বেতনের কিছু কাজ শেষ হবে, এটা শেষ হওয়ার পরে নাকি তারা জানুয়ারির এই বেতনের বিষয়ে ভাববেন, এমনটাই শোনা যাচ্ছে। নাও অপ্রকাশিত রাখার শর্তে মাওসির কর্মকর্তা জানাইছেন যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দেওয়া হলেও বিল সাবমিশন করবেন প্রতিষ্ঠান প্রধানরা, অর্থাৎ প্রতিষ্ঠান প্রধানরা বিল সাবমিশন করবেন, তারপরে তারা বেতনটা প্রসেস করবেন। তো এমনটা যদি হয় তাহলে তো সেই আগের যে পদ্ধতি ছিল সেটার মধ্যে তো অন্তত 10-11 তারিখে শিক্ষকরা বেতন পেত। এই ক্ষেত্রে ইএফটিতে যদি ইএফটির 1-2 তারিখে বেতন প্রসেস না হয় এবং এই ধরনের জটিলতা থাকে, তাহলে আসলে ইএফটি কতটা কাজে আসবে সেটা দেখার বিষয়। এখনও পর্যন্ত জানুয়ারি বেতনের আপডেট হচ্ছে এ পর্যন্তই, যে এই সপ্তাহে হচ্ছে না, আগামী সপ্তাহে হতে পারে। আর যাদের যাদের এখনও পর্যন্ত ডিসেম্বরের বেতন পাননি, তাদের বেতন কিন্তু বৃহস্পতিবারের মধ্যেই হবার কথা রয়েছে। আর যাদের একেবারে 30-32 হাজার শিক্ষকের কিন্তু তথ্য বড় ধরনের ভুল থাকায় তাদের সংশোধনী আসবে। সংশোধনের যে বিজ্ঞপ্তিটি সেটিও এই সপ্তাহের বৃহস্পতিবারের মধ্যে দেওয়ার চেষ্টা চলছে, অর্থাৎ খসড়া কিন্তু মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেই খসড়া হয়তো নোটিশ হতে হতে বা গ্যাজেট হতে হতে বৃহস্পতিবার নাগাদ হতে পারে। আপনারা অপেক্ষা করুন। আসলে ইউনিস কর্মকর্তারা কিভাবে কাজ করে, কত অলসতার সাথে কাজ করে সেটা দেখানোর জন্য আমি আপনাদের ওয়েবসাইটের একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাচ্ছি। এই যে ইউনিসে প্রবেশ করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসুন। নিচের দিকে আসার পর দেখতে পাবেন যে এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন যে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 সংক্রান্ত কার্যক্রম, শিক্ষকদের জন্য আবেদন ফর্ম, আবেদনের স্ট্যাটাস। এটা কিন্তু আসলে এই যে যে সিলেবাসটা বাতিল হয়ে গেল, নতুন সিলেবাস, সেই নতুন সিলেবাস সংক্রান্ত একটা নোটিশ ছিল। এখনও পর্যন্ত এই প্রেক্ষাপট পাল্টে যাওয়ার পর, সেই সিলেবাস বাতিল হওয়ার পর এখনও পর্যন্ত কিন্তু ইউনিস কর্মকর্তারা এই যে দেখতে পাচ্ছেন যে এনসিএফ অর্থাৎ জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 সংক্রান্ত কার্যক্রম, এই ট্যাবটি এখনও পর্যন্ত তারা ডিলিট করতে পারে নাই। তাহলে একটি ওয়েবসাইটের কর্মকর্তা কর্মচারীরা কি পরিমাণ অলস হলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। প্রেক্ষাপট পাল্টাইলো, সিলেবাস পাল্টাইলো, কিন্তু এখনও পর্যন্ত তারা তাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে এতটুকু সংশোধন করতে পারলো না। আমি এই কথা দ্বারা এটাই বোঝাতে চাচ্ছি যে যে যাদের ভুল রয়েছে, যাদের ত্রুটি বিচ্যুতি রয়েছে, তাদের জন্য সংশোধনী নোটিশটা দ্রুত কাজ করে সেই নোটিশটা দিয়ে দিলে কি কি সংশোধন করতে হবে সেই বিষয়ে নির্দেশনা জারি করলে কিন্তু সংশোধনের কাজটা শুরু হয়ে যায়। কিন্তু এখনও পর্যন্ত 2-2.5 মাস 3 মাস চলে যাচ্ছে, এখনও পর্যন্ত তারা সেই নোটিশটি দিতে পারছে না। জানুয়ারির বেতন নিয়ে একটা হযবরল অবস্থা। তো এরকম পরিস্থিতি আসলে বেসরকারি শিক্ষকদের মেনে নিতে হয় এবং নেওয়া ছাড়া কোনো উপায়ই থাকে না। তবে সব কিছুরই একটি সমাধান কিন্তু হচ্ছে জাতীয়করণ, এবং জাতীয়করণের জন্য 12 তারিখে আপনাদেরকে সকলে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।